সবাইকে আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই দেখো বন্ধুরা, আমি কলেজে চলে এসেছি। কলেজে চলে এসেই আজকে কলেজের গ্রাউন্ড ফ্লোরে আর কি প্র্যাকটিস হচ্ছে, আর এদিক দিয়ে এনসিসির সব মেয়েরা প্র্যাকটিস করছে। তো আজকে কলেজে দরকার ছিল না আসার, তবুও আর কি প্র্যাকটিসের খাতিরে আর কি সবাই ডিসাইড করলো যে এখানে আসতে। স্যারকে বলা হয়েছিল, স্যার বললো ঠিক আছে এখানে এসে প্র্যাকটিস কর। তো আজকে বেশ মজা লাগছে, কারণ ক্লাসরুমের ভেতর না প্র্যাকটিস করে, এরকম বাইরে খোলামেলা জায়গায় প্র্যাকটিস করতে বেশ দারুণ লাগছে, মানে বেশ এনজয় হচ্ছে আর কি। তো বন্ধুরা, প্র্যাকটিসের সময় আর পরে তেমন করে ভিডিও করা হলো না আজকে। তো তারপরে 3:30 বেজে গেলো দেখতে দেখতে। তো তারপরে এখন আমরা চলে এলাম অ্যামিনিয়াতে, সবাই মিলে এখন বিরিয়ানি খাবো। বাট সবাই এখন বলছে যে সবাই আর কি বিরিয়ানিটা খাবে না, কেউ রোলও খেতে পারে, বাট আমি তো বিরিয়ানি খাবো। তো চলো দেখতে থাকো, এখন খাবো। মানে সেদিন তো চ্যালেঞ্জ ভিডিওতে বিরিয়ানির স্বাদটা নিতে পারিনি ঠিকঠাক করে, বাট আজকে শান্তি মতো ফিল নিয়ে খাবো। ইমোশন তুই কি ব্যাগটা মারতেছিস সেখানে, দেখছিস? ও জানে। আমি এখানে 11টা উঠি। এত স্টাইল করে কার কি দরকার বলতো? আমার দিদি খেতে এরকম করে প্রিয়া হাই প্রিয়া, हाँ नेक्स्ट मंडे को मिलते हैं, ठीक है, टाटा। তো বন্ধুরা বাড়ি চলে আসলাম। তো এই ডিরেক্ট একদম খাওয়া দাওয়া করে সোজা ঘরে। তো এর মাঝে আর ভিডিও অন করিনি। তো এসে ফ্রেশ ট্রেশ হলাম। মা বললো যে ছাদে যা, ছাদে গিয়ে কাপড় জামাগুলোকে তুলে নিয়ে আয়। তার জন্য আর কি এখন আসলাম ছাদে। তো কাপড় টাপড় তুলে একটু গিয়ে রেস্ট করবো, ঘুম পাচ্ছে, ঘুমোবো ভাবছি। তো আজকে তো দেখলেই আর কি কোথায় আর কি ওই আমাদের গ্রাউন্ডে আর কি কলেজের সামনে প্র্যাকটিস হলো। ওখানে কিছুক্ষণ প্র্যাকটিস করলাম, পরে আর কি গেলাম খেতে। খেয়ে দিয়ে পরে যে আসলাম, বেশ মজা লাগলো। কারণ হ্যাঁ, ক্লাসে নিয়ে আসছিল খাবার আগের দিন, কিন্তু এই যে গিয়ে খেলাম, এটা একটা মজা, একটা আলাদা একটা মজা। তো সবাই মিলে গেলাম, বেশ হই হুল্লোড় করতে করতে। কেউ কেউ সবাই বিরিয়ানি খায়নি, কেউ কেউ রোল খেলো, আবার কেউ কেউ বিরিয়ানি খেলো। তো 4-5 জনের মতো বিরিয়ানি খেলো, আর বাদবাকিগুলো সব রোল খেলো। আর আজকে অবশ্য সব মেম্বার্স আসেনি, কয়েকজনই এসেছিলো। তো আর কি এসছিল 2 জন তো এসছিল, হ্যাঁ একটা যে জুনিয়র একটা বোন এসছিল, তো ও বাড়ি চলে গেছিলো, মানে সবাই আর কি খেতে যায়নি। তো যাই হোক, তো যে কজনই গেছিলাম মজা করলাম। তো এক এক সময় মনে হয় গিয়েও ভালো লাগে খেতে এরকম দোকানে গিয়ে। তো আবারও সোমবারে ওদের সাথে দেখা হবে, কালকে স্টপ আছে, সোম আর মঙ্গল প্র্যাকটিস করা হবে, ব্যাস তারপরে তো বুধবার দিন প্রোগ্রামই আছে। জানি না কি হবে এবারের, টাইমটাও খুব শর্ট, আর প্র্যাকটিসও খুব একটা ভালো হয়নি। দেখা যাক 2 দিনে কি হয়, বাকিটা ভগবানের ওপর। তো আজকেও আমি খুব ভালো করে ঠিকঠাক করে ভিডিও করলাম না, তখন ওই আজকে তো মানে গতকালের ভিডিওটাকে এন্ড করলাম, তার জন্য আজকের ভিডিওটা শুরু করতে করতে ঠিকঠাক করে শুরু করতে পারিনি। তো কলেজে গিয়ে আর কি স্টার্ট করলাম। তো এই তো টুকটাক সেদিনও বিরিয়ানি চ্যালেঞ্জ করলাম, আজকেও বিরিয়ানি খেলাম, বেশ ভালো লাগলো। আজকের খাওয়াটা সত্যি কথা বলে কি তৃপ্তি করে খেয়েছি, কারণ ওই দিন তো চ্যালেঞ্জের চোটে মানে ফিলই নিতে পারিনি আর কি বিরিয়ানিটা। তো আজকে একদম ফিল নিয়ে স্বাদ সহকারে খুব সুন্দর করে তৃপ্তি করে খেয়েছি। আজকে খুব ভালো লেগেছে, খেয়ে মজা লেগেছে। তো পরপর এরকম কয়েকদিনের মধ্যে বিরিয়ানি খাওয়া হয়ে গেল, বেশ একটু মাথাটা এখন মনটাও শান্তি থাকবে,
শান্তি শান্তু দুটোই থাকবে আর কি। কারণ বিরিয়ানি লাভার তো, তাই বিরিয়ানি লাভাররা যারা আর কি আছো তারাই বুঝবে একমাত্র যে বিরিয়ানি যদি যখন আর কি ঘন ঘন 2-3 বার খাওয়া হয় তখন একটু সত্যি কথা সব মনটা আর কি গার্ডেন থাকে আর কি, মনটা বেশ ভালো লাগলো। খাওয়া ভালো হলে আর কি ভালো লাগে। তো যাই হোক, কিছুদিন ঠান্ডা থাকবো, আবারও কয়েকদিন গ্যাপ থাকবে, তারপরে আবার একদিন খাবো, দেখা যাক। এখন জানি না, সোমবারে তো প্র্যাকটিস আছে, সোমবারে কি খাওয়াই জানি না, বাজেট অনুযায়ী কিছু আনতে হবে, দেখা যাক। যদি আবার হয় আমার কোনো সমস্যা নেই, পরপর যদি 10 দিন টানা আমার খেতে বলে তাও খাবো। তবে হ্যাঁ, সেটা পেটের জন্য ভালো নয়, তবে কি ওই পারবো। তো যাই হোক, চলো এখন আমি আগে কাপড়গুলোকে তুলে নিই। কাপড়গুলোকে তুলে নিয়ে নিচে যাই, নিচে গিয়ে আগে একটু, সত্যি কথা বলতে গেলে এখন আর ভিডিও করবো না, হ্যাঁ আমি একটু গিয়ে নিচে গিয়ে আর কি রেস্ট করি, ঘুমোই, তারপর সন্ধ্যাবেলা পড়ানো আছে, তো পড়াতে যাবো আজকে। তো তখন তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যাবেলায়। এখনের মতো তাহলে টাটা। বন্ধুরা, ঘুমের থেকে এখন উঠলাম, এখন বাজে 6:45। তো এখন একটু ফ্রেশ হয়ে আসলাম, ফ্রেশ হয়ে এসে মাকে বললাম তুমি একটু দোকানে যাও। মাও আর কি নিজেই বলছিল দোকানে যাবে, জিরা প্যাকেট আনলো, চা দিয়ে খাবে। আর আমার মনে একটা কুরকুর প্যাকেট এনে, ওই যে কুরকুর প্যাকেট যেটাকে না এখন ফাটানো হয়ে গেছে অলরেডি। তখন আমি এটা খাবো, এটা খেয়ে মানে জাস্ট খালি পেট ভরানো না, মানে মুখের একটা জাস্ট স্বাদটা একটু মুখটা চুপকাচ্ছিল আর কি। যাই হোক, তো ওটার জন্য আর কি আমি বললাম একটা চিপসের প্যাকেট বা কুরকুরি প্যাকেট নিয়ে এসো, ওটাই খাবো। এখন এটা খেয়ে আমি যাবো পড়াতে। বন্ধুরা, এই যে খেলাম, এখন আমার প্যাকেটটা ফেলে দিয়ে আসবো। ও কলম নিতে হবে, তো ব্যাস, চলো এখন পড়াতে যাচ্ছি। আর চারিদিকে তো শুধু বাজনা, বিয়ের মরশুম, শুধু বাজনাই বাজছে। তো বন্ধুরা চলো, পরে তোমাদের সাথে টুরে এসে দেখা হবে। আর একটু দিদুনদের উপরেও যাবো, কারণ দিদুন চলে এসছে সকাল 12টার দিকে, তো একবার দেখতেও যাবো। আমি তো আর যেতে পারিনি, আমি ব্যস্ত ছিলাম, তো এসে নিই তারপরে যাবো। তো টাটা এখন পরে। তো বন্ধুরা, বাড়িতে মাত্র আসলাম, এখন বাজে হচ্ছে গিয়ে 9:15। তো মা গেল এখন ওপরে। তো মা বললো, মানে আমি এখন মানে বাড়ি এসে আর কি জেনেছি দুপুরে যে আজকে মা ওরকম কিছু রান্না করেনি। মানে আমি যখন বলেছিলাম খাবো না, তখনই মা আজকে তো দিদুনকে আবার স্নান টান করালো, কারণ হসপিটাল থেকে এলো। তো দিদুন তো শরীরটা খুবই উইক দিদুনের, তো নিজে তো স্নান করতে পারবে না, সে কারণে মা আজকে করিয়ে দিয়েছে। তো সেই কারণে আজকে মার অনেকটা লেট হয়ে গেছিলো, তো 3টে বেজে গেছিলো। তো 3টার দিকে আমি ফোন করছি, মা খাবো না বাড়িতে, তো বললাম আমি বাইরে। তো তার জন্য আর কি তখন মা রান্না করেনি, গতকালের সয়াবিনের তরকারি ছিল, ওটা দিয়ে মা দুপুরে খেয়ে নিয়েছে। তো সেই কারণে রান্না বান্না তেমন কিছু করেনি। এই জন্য মা বললো রাতে সজনা আলুর তরকারি করবি। তো এই দেখো, এটা কেটে রেখে দিয়েছিল, রান্না তো করেনি। বেগুন ভাজা আর সজনা আলুর ঝোলই করতো, যেহেতু করা হয়নি মা বললো রাতে করবে। তো যে এখন মা যেন উপরে গেল, তো আমি এখন ফ্রেশ হলাম, এখন আমি রান্নাটা বসাবো, কারণ দিদুনকে ওই ঝোলটা একটু দেবে, পাতলা করে করব। তো চলো, এখন আর বেশি কথা বাড়াই না, 9টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে দিদুনের উপরে যাব। তো চলো দেখতে থাকো। আমাদের বাড়িতে মোটামুটি রান্নাটা রাতের বেলায় খুব কমই হয়, রাতে একদমই রান্না করা হয় না, হঠাৎ আর কি।
সজনেটা পড়লেই ক্যামেরাটার স্মেলটা সেই সুন্দর হয়ে যায়। তোমরা তো শুধু ক্যামেরাতে দেখছো, কিন্তু গন্ধটা দারুণ আসে। যদি ফোনের ভেতর থেকে গন্ধও যেত। পাতলা করে হবে, এটা ফুটবে। এটা দিয়ে ঢেকে দিই, তাহলে ভালো ফুটবে। তো আমি কি কথা বলবো, মানে একটা তো বার করি তো একবার মানে অবস্থা খারাপ আমার, সত্যি কথায়। ঠাকুর করে যেন বুধবারের আগে, মানে সোমবার মঙ্গলবার নাগাদ যেন আমার কাশিটা কমে যায়, মানে ঠিকঠাক যেন কিওর হয়ে যায়। মানে কি বলবো, নাহলে তো সর্বনাশ হবে। আমি ওই পার্লামেন্টের স্টেজে উঠবো, আমি কাশবো নাকি কি করব। আর ওরকম তো ইন্টারাক্ট করা যাবে না, না। খুব টেনশনে আছি, কবে যে তাড়াতাড়ি করে কমবে এটাই আর কি ভাবছি। ফোটার আওয়াজ ভালোই পাচ্ছি, এবার নামিয়ে ফেলি। ব্যাস চলো, হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলি। তো এই যে কমপ্লিট, পাতলা করে একদম, দেখো পাতলা পাতলা। এবার দিদানদের জন্য বেড়ে নেবো, দিদানের জন্য বানলাম। তো ব্যাস একটু এদিকটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে উপরে যাচ্ছি। তো চলো এবার পরে আসছি একটু। তো ব্যাস গোছানো কমপ্লিট, মোটামুটি একটু মুছে রাখলাম, ক্লিন করলাম জায়গাটাকে। তো চলো এবার উপরে যাওয়া যাক। তো এই যে দেখো বন্ধুরা, দিদন তো চলে এসছে, কিন্তু একদমই উইক হয়ে পড়েছে। এত অ্যান্টিবায়োটিক, তারপরে স্যালাইন খেলো, যে এখন আর কথা বলার মুডেই নেই। মানে এরকম আমরাই গল্প করছি, আর দিদন এদিকে শুয়ে আছে চুপচাপ। আর আমার মা তো খুব বিজি ফোনে সবসময়ই। তো দেখলে গেছিলাম ওপরে, অল্পটুকু দিদনকে দেখালাম, শুয়েছিল। তারপর নিচে আসলাম, এখন খেতে বসবো। এই মা ভাত বাচ্ছে। তুমি খাও না এখন? দিদনদেরকে সজনা দিস নাই? দিছি তো, অনেক দিস নাই? অনেকই দিছি। ম্যাথটা ইংলিশ কঠিন আছে, চিলড্রেন প্যারাডাইসের ইংলিশ, শিশুমহলের ইংলিশ, এগুলো খুব কঠিন ইংলিশ। তাকে যদি মনে করি যে হ্যাঁ একদম ইংলিশের মধ্যে আছে, আর যদি ভেতরে যাইতে চাইতে হয় তাইলে তোকে পাঠাবো না, তাহলে আমি। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চুল বাঁধবো, চুল বেঁধে ডিরেক্ট একদম বিছানায় শুতে চলে যাবো আর কি। তো ঘুম ঘুম পাচ্ছে, যে কাশের ওষুধ খাচ্ছি, সে কারণে একটু নেশা নেশা ভাব, সারাটা দিন নেশা নেশা লাগছে, কেন জানি না। মানে কেন জানি না, মানে কারণ হচ্ছে কি, এই কাশের ওষুধটা খেলে মানে এরকমই লাগে আর কি, তো সবারই। তো গতকাল রাতের থেকে খাওয়া শুরু করেছি, তো এই জন্য সকাল থেকে আর কি, আজকে সকাল থেকে প্রচণ্ড মানে টলছে শরীরটা। তো কলেজ থেকে এসে একদম বিছানায় শুয়ে ঘুম, তারপর তো গেলাম পড়াতে। তো জন্য বেশি রাত করব না, শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটাকে তাহলে এই অবধি রাখছি। তো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো তাহলে টাটা, কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে শুভরাত্রি।